মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়াস ব্লগ। আজকে নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এখন কয়টা বাজে? এখন বাজে 4:56 বাজে। আর ঘুম থেকে উঠেছিলাম মধ্যরাত্রিতে 3টের সময় উঠেছিলাম। 3টের সময় উঠে রেডি হয়ে এখন বেরিয়ে যাব। আর গাড়ি এসে যাবে এখনই। গাড়ি এসে গেছে। আচ্ছা, 5টার টাইম দিয়েছিল তো এসে গেছে একটু আগেই। তো এখনই বেরিয়ে যাব। এই যে রেডি হয়ে গেছি সবাই। আর এদিকে চারিদিকে দেখো ঘরের কি অবস্থা, মানে কোথাও যেতে হলে যা হয় আর কি, ঘরের এইটা পাই না ওইটা পাই না, উল্টা পাল্টা, এদিকে যেটা পাই সামনে পাচ্ছি এইভাবে ছুঁড়ে ফেলছি। এখন বেরিয়ে যাচ্ছি আর কি। তো এসে আবার এগুলি সব ঠিক করতে হবে। আর এদিকে সবাই ওরা রেডি হয়ে গেছে, সবাই বেরিয়ে যাচ্ছে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো কোথায় যাচ্ছি না যাচ্ছি। যাও ওর নিচে গাড়ি আছে, যান নিচে যান। এখন বেরিয়ে যাচ্ছিলাম আর হঠাৎ দরজার বাইরে গিয়ে দেখি আমি জুতোই পরিনি। যা অবস্থা, তাড়াহুড়ো করতে গিয়ে যা, তারপর আবার ফিরে এসে জুতো পরলাম। চলো রেডি একদম পুরোপুরি, চলো বেরিয়ে যাই। ল্যাপটপ করে দাও, মেন সুইচ অফ করে দাও। सब लोग जा रहे हैं? हाँ, नीचे गए सब। अच्छा, सब लोग आ जाओ। তো গাইস এখন বেরিয়ে যাচ্ছি। আর এদিকে দেখতেই পাচ্ছ আমাদের গাড়িও এসে গেছে, সবাই রেডি। এখন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে রেলওয়ে স্টেশনে গিয়ে। আর এদিকে চারিদিকে, আর এদিকে দেখতেই পাচ্ছ এখনও অন্ধকার, এখনও কিন্তু ফর্সা হয়নি। 5টা বেজে গেছে। তো ফর্সা হতে হতে তো 6টা সাড়ে 6টা বাজবেই। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে রেলওয়ে স্টেশনে গিয়ে। তো গাইস স্টেশনের প্রায় কাছাকাছি এসে গেছি। আরও আধা ঘন্টার মতো রাস্তা, কিন্তু এই আধা ঘন্টা রাস্তাই লাগাবে মনে হয় 40 মিনিট। যা জাম রাস্তার মধ্যে, এখানে 10 মিনিটের মতন দাঁড়িয়ে রয়েছি। চারিদিকে দেখো কত জাম গাড়ির, সব স্টেশনে যাওয়ার গাড়ি এগুলি সব। তো গাইস আমরা স্টেশনে এসে গেছি আর আমাদের ট্রেনও এসে গেছে। এই যে আমাদের ট্রেন। রনি আর রনির পাপা গেছে লাগেজ নিয়ে, ভিতরে গেছে। ভিতরে গিয়ে মানে এটা রাখবে, জায়গায় মতো রাখলে তারপর আমরা যাবো আর কি। কারণ আর একটু সময় বাকি আছে, 7:20-তে তো ছাড়বে, তো অনেকটা টাইম বাকি আছে। তো আস্তে ধীরে উঠা যাবে আর কি। এই হয়েছে আমাদের ট্রেন, শতাব্দী এক্সপ্রেস। এই ধরো রনি ধর। ওফ, এটা তো স্লাইডিং, একটু শক্ত। তো এই হয়েছে আমাদের ট্রেন, আর পুরোটাই চেয়ার কার, শতাব্দী এক্সপ্রেস। আর এখানে বসেছ গিনু? এখানে হয়েছে এদিকে 3টা সিট আর এদিকে দুটো করে সিট। তো এদিকে আর পেছনে বসেছে রনি। এই সিটটা হয়েছে আমার, টিনার, ওর আর গিনুর। আমরা 4 জন 3 সিটে বসবো। আর এদিকে রনি আর রনির দাদু। আর এই সাইডে বসেছে ওরা 2 বেয়ান। আর এই হয়েছে পুরো চেয়ার কার ট্রেন। কয় ঘন্টা জানি? 6 ঘন্টার রাস্তা। 6 ঘন্টার মধ্যে তো পৌঁছেই যাব। আর ট্রেনের সব কিছু, তো খাওয়া দাওয়া সব কিছুই ট্রেনে ইনক্লুড করা আছে, এই আর কি। তবে এখন একটু বিস্কিট কিনে নিয়ে এসেছি, কারণ ট্রেনটা ছাড়তে আরও আধা ঘন্টার মতন বাকি আছে। তো এখন খিদে পেয়ে গেছে, তো একটু তার জন্য একটু বিস্কিট নিলাম আর কি। আর তবে আধা ঘন্টা পর ট্রেন ছাড়লে তো আবার দেবেই, ব্রেকফাস্ট দেবে, চা দেবে, আরও সাথে ব্রেকফাস্টে কী দেবে দেখা যাক। ব্রেড দেবে, কাটলেট দেবে মনে হয় না। তো এই আর কি। তো যখন ব্রেকফাস্ট দেবে তখন তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন বিস্কিট দিয়ে যেটা আনলাম এটা একটু খাই। প্রচণ্ড খিদে পেয়েছে, কারণ আসার সময় আমি জলও খেয়ে আসিনি, তাড়াহুড়ায় বেরিয়েছি। আর আসার সময় এত তাড়াহুড়া লেগেছে, একটা ব্যাগ তো ভুলে রেখেই এসে গেছি। মানে কালকে রাত্রে যেটা প্যাক করা হয়েছে, চপ্পল মানে সবার জন্য চপ্পল নেওয়া হয়েছিল, তো সেই ব্যাগটা রেখে এসেছি ভুলে, গাড়িতে উঠে মনে পড়েছে। তো এই আর কি, মানে অনেক কিছু টুকটাক অনেক কিছু মিসিং হয়ে গেছে। এবারে যে বেরোলাম যে অনেক কিছু মিসিং হয়ে গেছে। যাই হোক, চলো।
এখন হয়েছে টি টাইম, আর এদিকে চা দিচ্ছে, চা বিস্কিট দিয়ে গেছে। এইটার মধ্যে আছে চা পাতা, চিনি, বিস্কিট, দুধের পাউডার দিয়েছে, আর জল দিয়ে গেছে এটার মধ্যে। এই চা রেডি, সকালের চা বিস্কিট, সকালের চা বিস্কিট এখন খেয়ে নিচ্ছি। আর একটু পরে আবার ব্রেকফাস্ট আসবে। আর এদিকে তোমার শেষ, ওর শেষ হওয়ার আমি মাত্র বানিয়ে নিলাম। আর গিনি কি খাচ্ছে? ও চা নিয়েছে, চা নিচ্ছে, ও লাল চা বানিয়ে নিয়েছে, লাল চা খাচ্ছে ও। তো গাইস, আমাদের ব্রেকফাস্ট এসে গেছে। আর ব্রেকফাস্ট তো যখন টিকিট বুকিং করা হয়েছিল, মানে টিকিট কাটা হয়েছিল, তখনই ব্রেকফাস্টটা ইনক্লুড ছিল এটার সাথে, টিকিটের সাথে আর কি। তো আর ব্রেকফাস্টে নিয়েছি ভেজ আইটেমে নিয়েছি, ভেজেই অর্ডার দেওয়া হয়েছিল। আর ব্রেকফাস্টে আছে এই যে ব্রেড, দুটো করে ব্রেড দিয়েছে, একটা দিয়েছে এই যে একটা ম্যাঙ্গো জুস, আর দিয়েছে কাটলেট, দুটো করে কাটলেট। আর এটাতে আছে মটরশুঁটি আছে, আর এখানে আছে একটা স্পুন আছে এটার ভিতরে, আর দিয়েছে বাটার, এই যে এটাতে আছে বাটার। তো এই হয়েছে ব্রেকফাস্ট। আর এইদিকে গিনু খাচ্ছে জ্যাম ব্রেড। আর এই ব্রেডটা ঘর থেকে এনেছি, কারণ গিনু অনেক সময় খায় না, ওই ব্রেডটা খাবে না বলছে, মানে যেটা দিয়েছে ওটা খাবে না, ও জ্যাম দিয়ে খাবে। তো ঘর থেকে জ্যাম নিয়ে এসেছিলাম, আর ব্রেডে ছোট্ট একটা ব্রেড নিয়ে এসেছিলাম। ওর মানে ও গিনুও খাচ্ছে, আর গিনুর দাদুও খাচ্ছে এদিকে। এই যে খাওয়াটা আছে মোটামুটি, খারাপ না, মোটামুটি এত ভালোও না এত খারাপও না, মোটামুটি খাওয়া যাচ্ছে। কিন্তু রুটি ভালো লাগছে, টেস্টি লাগছে। তো ফেভারিট ফেভারিট ড্রিঙ্ক কি? এ নীল ধ্রুব তারা, হে স্বপ্ন দিশাহারা, হে রাত জেগে লেখা কবিতা, এ নীল ধ্রুব। তো গাইস, এখন বাজে দুপুর 12:30, আর এখন আমাদের লাঞ্চ এসে গেছে। লাঞ্চে আছে এখানে ভাত, এটাতে আছে রুটি, এখানে আছে পনিরের সবজি, ডাল, আর এটা দিয়েছে একটা আলু, গাজর, মটর, এগুলি দিয়ে একটা ভাজা টাইপ দিয়েছে আর কি। আর সাথে দিয়েছে এখানে আচার আছে, আর আছে মাউথ ফ্রেশনার আছে, এগুলি বাস, এগুলি দিয়েছে। এখন তো চলো এখন লাঞ্চটা সেরে নেই, আর লাঞ্চটা সারতে সারতে কিছুক্ষণের সময়ের মধ্যেই অমৃতসর আমরা পৌঁছে যাবো। তো চলো আগে লাঞ্চটা সেরে নেই। আর খাবারটা সবটা শেষ করতে পারিনি, বেশ একটা ভালো লাগেনি, তার জন্য লাস্টে একটু ফেলে দিয়েছি। আর টক দইটা মানে খাওয়াতে একটু তোমার ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা টক দই ভালো লাগছে খেতে। তো গাইজ, দই শেষ করতে না করতেই আবার এসে গেছে আইসক্রিম। আর মানে একটা শেষ না হতেই আর একটা এসে গেছে এখন, আর ঠান্ডা ঠান্ডা আইসক্রিম। কে রে আমার মাথায় ঠস মারলো? গিনু এদিকে রাগ করে রয়েছে, গিনুকে আইসক্রিম দেওয়া হয়নি, আইসক্রিম দেয়নি তার জন্য। নাও 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 নাও, খাবে না, দিস না, দিবি না ওকে। ওকে প্রথমে দেওয়া হয়নি বলে ও রাগ করে রয়েছে, এখন ওকে দিলেও এক স্পুন দাও বলেছে, এক স্পুন খাও না, ও খাবে না, ও পুরোটা লাগবে ওকে আইসক্রিম দেওয়া হয়নি বলে দেখো কি রাগ করে বসে আছে মাথা নিয়ে। থাক, তুমি রাগ করে বসে থাকো, আইসক্রিম খেতেও হবে না, তুমি রাগ করে বসে থাকো। তো গাইজ, আমরা এখন লুধিয়ানা আছি, আর এখানে 3 মিনিট অপেক্ষা করবে। তো 3 মিনিট অপেক্ষা করবে, ছেড়ে দেবে এক্ষুনি। তো এখানে যখন থেমেছে, তো একটু বাইরের হাওয়া নেওয়ার জন্য একটু দাঁড়িয়েছি এদিকে। এই যে আর 1-2 সেকেন্ডের
ঘন্টার মতন বাকি আছে। আর তোমাদের তো বলাই হয়নি কোথায় যাচ্ছি, যাচ্ছি হচ্ছে অমৃতসর, অমৃতসরের স্বর্ণ মন্দির ঘুরতে। আর 1 ঘন্টার মধ্যেই পৌঁছে যাব অমৃতসর। ফাইনালি আমরা পৌঁছে গেছি অমৃতসর। আর এখন এখান থেকে গাড়ি নিয়ে পৌঁছে যাব আগে থেকে বুকিং করে রাখা হোটেলে। হোটেল তো আগে থেকেই বুকিং করে রাখা হয়েছিল, সব অনলাইনেই বুকিং করে রাখা হয়েছিল। আমাদের গাড়ি ঠিক করা হয়ে গেছে, এই অটো দিয়ে এখন যাব হোটেলে। এখন হোটেলে গিয়ে ফ্রেশ হতে হবে, কারণ সকালবেলা স্নান করে বেরোইনি, এমনিতে হাত মুখ ধুয়ে বেরিয়ে গেছি, কারণ খুব সকালবেলা বেরিয়েছি, তো 5টার সময় তো বেরিয়ে গেছি, তো তার জন্য আর স্নান টান করিনি, ফ্রেশ এমনিতে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে গেছিলাম। তো এখন হোটেলে গিয়ে স্নান করব। আর প্রচণ্ড রৌদ্র, গরমও লাগছে, আর ট্রেন তো এসি ছিল, তো গরমটা তো বোঝা যায়নি, আর এখন লাগছে প্রচণ্ড গরম। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটা ভিডিওর সাথে।